মানে আমি বলতে চাচ্ছি আপনি আপনার সমাজের প্রতি খেয়াল রাখবেন। যেমন আপনার সমাজে কি সমস্যা সবচেয়ে বেশি সেগুলো নিয়ে তুলে ধরবেন। আপনার নিজের ঘর ঠিক রাখবেন। আপনার ওয়ার্ডে কি সমস্যা রয়েছে সেগুলো দেখবেন। আহ, এমনকি বিশেষ করে মাদকের বিরুদ্ধে কাজ করবেন। এমনকি যেগুলো সমাজের সবচেয়ে বেশি খারাপ করে অনেক কিছুই সবচেয়ে বেশি মাদকের সাথে জড়িয়ে মানুষের জুয়াতে জড়াচ্ছে, মাদকের সাথে জড়িয়ে মানুষের দর্শনে জড়াচ্ছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ অকারণে জড়াচ্ছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ খুন করছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ হাহাজারি করছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ সন্ত্রাসী করছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ গলায় ছুরি দিচ্ছে, মাদকের সাথে জড়িয়ে মানুষ বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। কেননা মাদক সেবন করার মতো তার কাছে অর্থ উপার্জন বা টাকা নেই, এই বিধানে সে মাদকের সাথে জড়িয়ে এতগুলো কার্যকলাপ করে। তাহলে সর্বপ্রথম আমাদের সমস্যা হচ্ছে মাদক। সর্বপ্রথম আমাদের সমস্যা হচ্ছে মাদক। এই মাদক আমরা যতদিন জিরো টলারেন্স না করতে পারবো ততদিন পর্যন্ত আমাদের সমাজ আদৌ ঠিক হবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস বলে আমি মনে করি। কেননা এই সবচেয়ে বড় মূল সমস্যা হচ্ছে মাদক। আপনি মাদক উপলিয়ে দেন, দেখবেন আপনার সমাজে ধীরে 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 সব কিছু উপলিয়ে যাবে। তার কারণ হচ্ছে কি, যারা মাদক সেবন করে, যারা মাদক বিক্রি করে, তাদের কিন্তু কোনো ভেদাভেদ নাই, তাদের কিন্তু কোনো যেমন বিবেক বুদ্ধি বলতে নাই। তারা যখন সেবন করে তাদের একটা মানুষকে কুপিয়ে হত্যা করা তাদের পক্ষে সম্ভব। একটা সাধারণ মানুষ কি কখনো একটা এই মানুষকে কুপিয়ে হত্যা করা এগুলো কি সম্ভব? আদৌ আপনারা প্লিজ বলে যাবেন, এগুলো কি সম্ভব? সম্ভব না। তবে আপনি যখন মাদক সেবন করবেন, যখন আপনি মাদকের প্রতি আসক্ত থাকবেন, তখন আপনি ঠিকই মাদক সেবন করার পর আপনার মস্তিষ্কে যেটা আনবেন ঠিক সেটাই করে থাকবেন। যেমন আপনি যদি বলেন যে আমি আজকে এই মাদক সেবন করে আমি এই লোকটাকে আজকে খুন করবো এখানে এনে, আপনার পক্ষে সম্ভব। কেননা আপনি যখন মাদক সেবন করবেন আপনার সেন্স ঠিক থাকবে না। আপনি এই লোকটাকে খুন করবেন, আপনার সেন্স ঠিক থাকবে না। এই জন্য মাদক হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি যদি মাদক না ছাড়েন তাহলে যেমন যে কিছুক্ষণ আগে বললাম সন্ত্রাসী, চাঁদাবাজি, জুয়া খেলা, হ্যাঁ, মানুষের কাছে চুরি, তারপরে যে ডাকাতি, এগুলো সব কিছু উৎপন্ন হয় কিন্তু মাদক থেকে। আপনি যখন মাদক সেবন করবেন, যখন আপনার মাদক সেবন করার প্যারা আপনার মাথায় আসবে, তখন কিন্তু আপনার মাথার সেন্স ঠিক থাকবে না। আপনি তখন কী করবেন, কী করবেন, কী করবেন, কার মাথা বাড়ি দেবেন? আপনার পকেটে তো টাকা নাই, আমার পকেটে তো কোনো টাকা নাই, আমি কার কাছে যাবো, কী করবো, কী করবো? হ্যাঁ হ্যাঁ, আমাকে এটা করতেছে, আর ওইখানে যা টাকা আনতে হবে, হ্যাঁ, 2টা মাদকের টাকা আনতে হবে, 5টা মাদকের টাকা আনতে হবে, হ্যাঁ, অমুক ওইটা করতেছে, ওইখানে যা আনতে হবে। কেননা উনি তো বেকার, উনি কোনো কাজ করে না, উনি মাদক সেবন করে। এই জন্য আমি বলতেছি যে মাদকটা নিয়ে সকলে প্লিজ, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, মাদক নিয়ে কাজ করেন আপনারা। আর আমাদের থানা পুলিশ ভাইদেরকে বলছি, আপনারা আমরা দেখতে পাচ্ছি কাজ করেন, কিন্তু আপনাদের কাছেও একটা রিকোয়েস্ট, রাঘব বোয়াল যারা, তাদেরকে ছেড়ে দিবেন না প্লিজ। সাধারণ খোর বা সেবনকারী যাদেরকে